আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমার মাত্র 10টা ফলোয়ার, আমি কিভাবে আরও ফলোয়ার্স পাবো। তো আমি তার পেজটাও চেক করেছিলাম, তার অলমোস্ট 10K ফলোয়ার্স। আমি তো অবাক। তো সে আমাকে বলল যে আমি প্রত্যেকদিন যদি মিনি ভ্লগ বানাই, মানে আমি সারাদিন কি করি সেটা যদি বানাই, তাহলে অনেক ভিউজ পাবো আর ফলোয়ার্সও নাকি বাড়বে। তো তার কথা মতো আমি এই ভিডিওটা বানিয়েছি। তো ওই দিন আমার পার্ট টাইমের একটা শিফট ছিল ওয়েম্বলি স্টেডিয়ামে, ইউকে ভার্সেস ইউএসের ওমেন্স টিমের যে ফুটবল ম্যাচটা ছিল ওইটাতে। ম্যাচ তো নর্মালি 90 মিনিটসের হয় আমি যতটুকু জানি। আমার শিফট ছিল 5 ঘন্টার, মানে আমাকে আগে পৌঁছাতে হয়েছিল ওইখানে। আর হচ্ছে আমাকে 2-2 ঘন্টা 4 ঘন্টা, 5 ঘন্টার শিফটের জন্য আমাকে 4 ঘন্টা জার্নি করতে হয়েছে বাই ট্রেন। 4বার ট্রেন আমাকে চেঞ্জ করতে হয়েছিল ওই দিন। আমি এই শিফটটা না নিলেও পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার নতুন এক্সপিরিয়েন্স হোক, নতুন মানুষের সাথে কথা বললে আমার ইংরেজির ফ্লুয়েন্সিটাও ঠিক হয়ে যাবে। আমি একদম ইংরেজিতে কথা বলতে পারি না, আমি ট্রাই করে যাচ্ছি শেখার, হোপসো হয়ে যাবে। আর আমার নতুন এক্সপিরিয়েন্স হচ্ছিল। আচ্ছা, এইটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম। তো আমি ঢোকার আগে ভিডিও করছিলাম যে আমি যেন ভিডিও আপলোড করতে পারি। ট্রেন থেকে নামার পরে প্রায় 4-5 মিনিট হাঁটতে হয়েছে আমার কাজের জায়গাতে যাওয়ার জন্য। ওইখানে ইন্টারেস্ট, প্রথমে আমাদের চেক ইন হবে, তারপর হচ্ছে ওরা হাতে একটা ব্যাজ দিবে, দেন আমরা ঢুকতে পারবো। এখন উইন্টার চলছে, নভেম্বর, মানে এই ভিডিওটা যখন হয় তখন হচ্ছে 29 নভেম্বর। তো ঠান্ডা, ওয়েদারটাও ঠান্ডা ছিল, তো আমি জ্যাকেট এভরিথিং পরে এসেছিলাম যেন আমার ঠান্ডা না লাগে। আমি খোঁজাখুঁজি করছিলাম। আচ্ছা, এই ভিডিওটা বানানোর আমার আর একটা উদ্দেশ্য হচ্ছে আমি একটা আইডিয়া দিব যে ইউকেতে পার্ট টাইম কাজ করে আসলে কী পরিমাণ আর্ন করা যায়, এটা দিয়ে কি নিজের এক্সপেন্স আর টিউশন ফিস দেওয়া যায় কি না। তো আমি পার্ট টাইম যে জবটা করি এটা হচ্ছে একটা এজেন্সিতে। তো ওরা সব জায়গায় আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পাঠায়, বাট সব জায়গায় লাইক কোনো ইভেন্টস অথবা কোনো স্পোর্টস ম্যাচ অথবা কোনো রেস্টুরেন্টের কোনো প্রোগ্রামে পাঠায়। তো এখানে আমার নর্মালি কাজ থাকে ফুড সার্ভ করা অথবা ক্যাশ ইন, মানে টিলে যে দাঁড়িয়ে থেকে ফুল মানে ফুড সার্ভ করা, তারপর হচ্ছে পেমেন্ট রিসিভ করা, এতটুকুই। আর মোস্ট অফ দ্য টাইম এটাই হয়ে থাকে। আর আমার এই কাজটার বয়স একদম কম, লাইক আমি 3 দিন ধরে কাজ করছি, হয়তো বা আমাকে নতুন নতুন আরও এক্সপিরিয়েন্স হবে আমার। তো এই স্টেডিয়াম সম্পর্কে আমার একটু আইডিয়া নাই, অনেক বড় জায়গা, যেটা আমি তখন বুঝতে পারছিলাম যে অনেক বড় জায়গা, তো আমি হাঁটতে চাচ্ছিলাম। আচ্ছা, যেই কথা বলছিলাম যে এখানে স্টুডেন্ট ভিসায় এসে পার্ট টাইম করে টিউশন ফিজ আর হচ্ছে আপনার হচ্ছে মানে অ্যাকোমোডেশন ফিস, মানে নিজের সেলফ এক্সপেন্স যেটা ওটা ওঠানো যায় কিনা। ইটস সো হার্ড যে আপনি এক টাইমে দুইটা উঠিয়ে ফেলবেন, কিন্তু ডে বাই ডে কাজ করার পরে আপনার যখন অভিজ্ঞতা হবে, লাইক আপনার যখন অনেক নেটওয়ার্কিং হবে, তখন আপনি সেকেন্ড জব হয়তো ম্যানেজ করে ফেলবেন। আচ্ছা, এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। মানে আমি এই পাশ থেকে যেরকম করছিলাম ওই পাশে সেম একটা প্রতিফলিত, এটাকে কী বলবো, এটা লাইক মিরর টাইপের ছিল। তো অনেকেই ওইখানে মজা করেছিল, বিশেষ করে বাচ্চারা, তো আমি একটু ট্রাই করলাম। আচ্ছা, ফিরে আসি হচ্ছে আমার যেই মেন টপিকে, যে আর্ন কীরকম আর্ন করা যায়। স্টুডেন্ট ভিসা ইউকেতে প্রত্যেক সপ্তাহে 20 আওয়ার্স কাজ করা যায়। এই 20 আওয়ার্স কাজ করলে মোটামুটি 1,000 পাউন্ডের মতো আর্ন করা যাবে, যেটা দিয়ে নিজের খরচ হয়ে যাবে। আর হয়তো বা কিছু অ্যামাউন্ট লাইক 400 to 500 টাকা, আমার 400 অথবা 300 আমি হয়তো বা সেভ করতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফেরার ভিডিও। মাঝখানে হচ্ছে আমার ফোন নিয়ে গিয়েছিল 6 ঘন্টার জন্য ওরা, স্টেডিয়ামের সিকিউরিটি, মানে ওরা একটা পাউচের মধ্যে ঢুকে জাস্ট। আচ্ছা, আজকের মতো বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও। প্লিজ লাইক